দেবী পক্ষে এসে গেছি, কিন্তু পশ্চিমবঙ্গে এখনো কৃষ্ণপক্ষ চলছে, অন্ধকার রাত চলছে, অমাবস্যা চলছে। এটা বলতে খুব খারাপ লাগছে, কারণ বাংলার মেয়ের জায়গা, যিনি নিজেকে বাংলার মেয়ে দাবি করেন, তার রাজ্যে বাংলার মেয়েরা সুরক্ষিত নন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে কথাগুলি বলছেন, এগুলো শুধুমাত্র মানুষকে ভোলানোর কথা, জনগণকে ভোলানোর কথা, যে আমি দেখো আমি কত ন্যায়ের প্রতিমূর্তি। পুলিশ গ্রেপ্তার করে না, পুলিশ যারা ধর্ষিতা তাদের জন্য তারা নেই, তাদের পরিবারের পাশে তারা নেই। মানুষ তো কারো কাছে যেতে পারছে না, মানুষ তাই রাস্তায় বেরিয়েছেন। যে কলকাতা সুশীল সমাজ, আপনারা একটু এই বাচ্চাটার জন্য রাত দখল করুন, কারণ সেও কিন্তু প্রাণ হারিয়েছে, সেও ধর্ষিতা হতে হয়েছে। এই রাজ্যে কেন 48,600 ধর্ষণের মামলা পেন্ডিং রয়েছে? জবাব দিন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র আমি ধর্ষকদের ফাঁসি দেব, আমি বিল পাস করাচ্ছি, এগুলো বললে হবে না, আপনি কাজে করে দেখান। একদিকে কলকাতায় যেখানে ডাক্তার ধর্ষণ এবং মৃত্যুতে জুনিয়র চিকিৎসকরা বারবার ধর্নায় বসছে, তারা আবারও সরকারকে সময় দিয়েছে। অন্যদিকে একই ঘটনা দেখা গেল ফুলতলিতে, যেখানে জয়নগরে 4র্থ শ্রেণীতে পড়ে একজন ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। কিন্তু প্রশ্ন এটা না, প্রশ্ন এটা যে যখন অভিযোগ দায়ের করতে গেছিল তার পরিবার, সেক্ষেত্রে কোনো রকম কোনো সহযোগিতা পুলিশ প্রশাসনের কাছ থেকে কেন তারা পায়নি, এটা হচ্ছে প্রশ্ন। কারণ এই বিষয় নিয়ে এখন সেখানে পুলিশ ফাঁড়িতে ধুন্ধুমার অবস্থা, সেখানে সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে সেখানে আগুন জ্বালিয়ে দিচ্ছে। কি বলবে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে, কি বলবে? মানে এটা হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটা করে বলেছিলেন যে আমরা ধর্ষকদের ফাঁসি চাই, তিনি বিধানসভায় বিল পাশ করেছেন। আবার তারই প্রশাসন, তারই সরকার যখন একটি মেয়ে তাকে নিখোঁজ এবং তাকে গতকাল থেকে পাওয়া যাচ্ছে না, সেই সময় পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ মিসিং ডায়েরি নিতে চায়নি। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। আপনার মনে আছে বাগুইহাটিতে সেই দুটি এরকম কিশোর, তাদের পরবর্তীকালে তাদের দেহ উদ্ধার হয়, পুলিশ একই জিনিস, এফআইআর মিসিং রিপোর্ট নিতে চায়নি, পুলিশ সেখানে নিষ্ক্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে কথাগুলি বলছেন, এগুলো শুধুমাত্র মানুষকে ভোলানোর কথা, জনগণকে ভোলানোর কথা, যে আমি দেখো আমি কত ন্যায়ের প্রতিমূর্তি। আগে সততার প্রতীক বলতেন, এখন তো সেটা বলতে পারেন না, খানিকটা বোধহয় লজ্জা টজ্জা করে। আর এখন তিনি বলছেন ন্যায়ের প্রতিমূর্তি, ওই জন্যে তিনি আইন পাশ করেছেন। কিন্তু আইন পাশ করে কি হবে? পুলিশ গ্রেপ্তার করে না, পুলিশ যারা ধর্ষিতা তাদের জন্য তারা নেই, তাদের পরিবারের পাশে তারা নেই। এই মেয়েটি বাচ্চা মেয়ে, সেই মেয়েটি তার প্রাণ গেছে, তার পরিবারে তখন কি মানসিকতা চিন্তা করুন তো। যে আজকে যে জয়নগরে যে ঘটনাটা ঘটছে, বা এই মহিষবাড়ি ফাঁড়িতে সাধারণ মানুষ যেভাবে ফাঁড়িটাকে ধ্বংস করে দিয়েছেন, এইটা দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ প্রশাসনকে নিতে হবে। কারণ পুলিশের ওপর ভরসা রাখতে পারছে না মানুষ। যে পুলিশ আমরা দেখেছি কিছুদিন আগেই, যে পুলিশ চিন্তা করতে পারছেন, একটা থানার ওসি তাকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হতে হয়েছে। পুলিশের উপর ভরসা থাকবে কি করে? যে বিনীত গোয়েল, তাকে প্রমোশন দিয়েছেন উনি, তার বিরুদ্ধে ডাক্তারদের অভিযোগ ছিল যে তিনি এই বিষয়টাতে ঢিলেমি দিয়েছেন। তো তার সেই সরকার, সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে এর থেকে বেশি কি আশা করতে পারেন আপনি? আরজি করের ঘটনা নিয়ে পুলিশের ভূমিকার প্রশ্ন, বাসজনিত ঘটনাতে পুলিশের ভূমিকায় প্রশ্ন, আজ আবার জয়নগরেও পুলিশের ভূমিকায় প্রশ্ন। তাহলে মানুষ কার কাছে যাবে? মানুষ তো কারো কাছে যেতে পারছে না, মানুষ তাই রাস্তায় বেরিয়েছেন। মানুষ প্রতিবাদ, তাদের নিজেদের মতন প্রতিরোধ করছেন। সেটা আপনি আরজি কর বলুন, সেটা আপনি বাঁশদ্রোণী বলুন, আর সেটা আজকের কুলতলি বলুন। আমি অনুরোধ করব, যারা আপনার হয়তো খারাপ লাগবে, আনপপুলার কথা বলছি, সেটা হচ্ছে যারা এই রাস্তায় যারা বেরিয়েছিলেন অভয়ার জন্য মোমবাতি মিছিল করে, তারা এই একটু জয়নগরের এই বাচ্চা মেয়েটা, তার জন্যও বেরোন। কারণ তারও মায়ের বুক খালি হয়েছে, তারও মায়ের কোল খালি হয়েছে। সে বাচ্চা, সে কিশোরী, সে টিউশন পড়তে গেছিল, তার একরা স্বপ্ন নিয়ে যে পুজোতে নতুন জামা পরবে, বাবা মায়ের সঙ্গে ঘুরতে যাবে, ছোট ভাইটার সঙ্গে তো আইসক্রিম খাবে, একটু ফুচকা খাবে, তার স্বপ্ন শেষ, তার জীবনটা পুরো শেষ হয়ে গেল। এর দায় কে নেবে? আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে কলকাতা সুশীল সমাজ, আপনারা একটু এই বাচ্চাটার জন্য রাত দখল করুন, কারণ সেও কিন্তু প্রাণ হারিয়েছে, সেও ধর্ষিতা হতে হয়েছে তাকে। রাজ্য জুড়ে যেখানে আরজি কর ঘটনা নিয়ে আন্দোলন চলছে,
তারপরেও একের পর এক ঘটনা সামনে আসছে, ধর্ষণের মতন ঘটনাও সামনে আসছে, যেখানে কোনো ঘটনাতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি বা দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখতে পাচ্ছি না। কোথাও কি এটাই যে কারণ যে বারবার এই ঘটনাগুলো হচ্ছে? কারণ যারা অপরাধী তারা তো ভাবছে তাদের কোনো সাজা হচ্ছে না, বা তাদের তরফ থেকে তাদের উপর কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেভাবে। একদম সঠিক কথা। মুখ্যমন্ত্রী এদিকে তিনি বলছেন আমি বিল পাস করাচ্ছি যে যাদের এই ধর্ষক তাদের নাকি ফাঁসি হবে। আরে এটা তো ইতিমধ্যে উনি যদি ন্যায় সংহিতাটা পড়তেন, বিএনএসএসটা পড়তেন, তাহলে সেখানে এই প্রণিধান আছে, সেখানে স্পষ্ট বলা আছে যে যারা ধর্ষক তাদের সাজা হবে, তাদের ফাঁসি হবে। বরং মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিন যে কেন ফাস্ট ট্র্যাক কোর্ট তিনি স্থাপন করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। প্রথমে 23, পরবর্তীকালে বলা হয়েছিল 11টার মধ্যে মাত্র 5টা ফাস্ট ট্র্যাক কোর্ট। কেন তিনি সেগুলো করেননি? এই রাজ্যে কেন 48,600 ধর্ষণের মামলা পেন্ডিং রয়েছে? জবাব দিন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র আমি ধর্ষকদের ফাঁসি দেব, আমি বিল পাস করাচ্ছি, এগুলো বললে হবে না। আপনি কাজে করে দেখান। আপনার মুখের কথা আর কাজে তো বিস্তর ফারাক। এবং এগুলো জানতাম না যদি না কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী চিঠি দিতেন। উনি খালি তখন চিঠি চাপাটি করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন। আর নিজের রাজ্যে আমরা এতগুলো ধর্ষণের কেস পেন্ডিং। আমরা দেখেছি যে কামদুনির যারা ধর্ষিতার থেকে যারা অপরাধী, খুনি, ধর্ষক, তারা রাস্তায় দিব্যি খালি হাতে তারা একদম খোলা ঘুরে বেড়াচ্ছে। কেন? কারণ তাদের উপযুক্ত তথ্য প্রমাণ ছিল না। এবং সেই সময়তে ছিলেন এই বিনীত গোয়েল ছিলেন, সেই সময়তে ডিআইজি সিআইডি ছিলেন। সেই বিনীত গোয়েল যখন আরজি করের মামলায় যখন কলকাতা পুলিশের কমিশনার সর্বেসর্বা, তাহলে মানুষ কি করে ভরসা করবে আপনি বলুন? বিষয়টা হচ্ছে প্রশাসনের তাদের সদিচ্ছা থাকতে হবে, পুলিশের সদিচ্ছা থাকতে হবে, রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান তার সদিচ্ছা থাকতে হবে। মুখে বললে হবে না। এই সবথেকে খারাপ লাগছে, আমরা দেবী পক্ষে এসে গেছি, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও কৃষ্ণপক্ষ চলছে, অন্ধকার রাত চলছে, অমাবস্যা চলছে। এটা বলতে খুব খারাপ লাগছে, কারণ বাংলার মেয়ের জায়গা, যিনি নিজেকে বাংলার মেয়ে দাবি করেন, তার রাজ্যে বাংলার মেয়েরা সুরক্ষিত নন, নিরাপদ নন। জয়পুরে যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই স্থানটিকে মূলত বলা হয় যে অপরাধ প্রবণ এলাকা, যার জন্য সেখানে যেমনটা আমরা জানি যে পুলিশের ক্যাম্প রাখা হয়েছে। সেই পুলিশ ক্যাম্প রয়েছে, পুলিশ ফাঁড়ি রয়েছে, যাতে অপরাধ সেখানে কম হয়। কিন্তু একদিকে যেখানে পুলিশের অসক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে, তার সত্ত্বেও সমগ্র এলাকায় যদি পুলিশ ক্যাম্প থেকে পুলিশের এত নজরদারি থাকে, তাহলে কি করে এই ঘটনাটি ঘটালো, কিভাবে? সে তো সাগর দত্তের বাইরেও তো একটা পুলিশ আউটপোস্ট ছিল, সেখানে তিনি ওখানকার যিনি ব্যারাকপুর কমিশনারেট, তিনি তো একটা পুলিশ রাজরিয়া সাহেব, তিনি তো একটা ফিতে কেটে তোরণ লাগানো একটা রীতিমতন গেট ফেট বেঁধে বড় ইভেন্ট করে তিনি ফিতে কেটেছিলেন। সেখানেও তো কোনো নিরাপত্তা ছিল না, সেখানেও কোনো পুলিশ যারা কর্মী ছিলেন তাদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র দেওয়া হয়নি। শুধুমাত্র এই ডামকা বাজতে এই পুলিশ দিলে হবে? এই যে পুলিশরা যারা এক এফআইআর নেয় না, এক নিষ্ক্রিয় থাকে, এই রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই যে ঘটনাগুলি ঘটছে, সেই ব্যাপারে পুলিশের ভূমিকা এত নিষ্ক্রিয় কেন? তারা কি নিজেরা করছেন, নাকি ওপর থেকে বলে দেওয়া আছে যে ঘটনা বিশেষে তোমরা চুপ থাকো, নাকি আর যেন দ্বিতীয় আরজিকর না হয় তাই চেপে দাও, চাপা পড়ে দাও, এফআইআর নিও না? কারণ আমাদের দেখাতে হবে অল ইজ ওয়েল, আমাদের দেখাতে হবে যে এনসিআরবিতে কোথায় ধর্ষণ হয়েছে, হয়নি। আমি অবাক হব না অন্তত পক্ষে যে পরবর্তীকালে এনসিআরবি রিপোর্টে অভয়ের কাণ্ডটাও যদি না দেখানো হয়, বা জয়নগরের এই বাচ্চাটার কাণ্ডটাও যদি না দেখানো হয়, কারণ এনসিআরবিতে তো সেই তথ্যগুলো দেওয়াই হয় না। তো বিষয়টা হচ্ছে এখন আমাদের আরজি করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, তিনি চান না আরও এইটা নিয়ে আন্দোলন হোক, রাস্তায় মানুষ বেরোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টি এই ভাঙচুরের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। কিন্তু মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, যে মা যে বাবা তাদের সন্তান হারিয়েছেন এরকম নির্মমভাবে, তার ছোট বাচ্চাটা
কত স্বপ্ন তার স্কুলের স্বপ্ন, একগাদা হোমওয়ার্ক করবে, সুন্দর একটা ফুল ফ্রক পরে সে বেরোবে, সেই স্বপ্ন ধূলিসাৎ। আপনি ভাবতে পারছেন সেই বাবা মায়ের মানসিক অবস্থা? বা তার গ্রামের যারা ছিলেন, সেই মেয়েটাকে সে রোজ দেখতো যে ছুটে ছুটে বেড়াচ্ছে, খেলতে যাচ্ছে, টিউশন যাচ্ছে, তার চোখে স্বপ্ন বড় হয়ে হয়তো ডাক্তার হবে, বড় হয়তো ইঞ্জিনিয়ার হবে। সেও হয়তো এই আরজি করার সময় বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, এবং আজকে সে নিথর দেহ হয়ে পড়ে রয়েছে, আর সাধারণ মানুষ বলছেন বিচার চাই, জাস্টিস চাই। এই রাজ্যে নারীদের বিরুদ্ধে কখনো যদি কোনো অপরাধ হয়, সেক্ষেত্রে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, এবং নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেই এই রাজ্যের শাসক দলের তরফ থেকে বলা হয় এই রাজ্যটি সমগ্র দেশের মধ্যে নারী সুরক্ষায় প্রথম অবস্থানে রয়েছে। কোথাও এই বিষয়টি কি বলবে? কারণ যেমনটা আপনি বললেন যে তথ্য, সেই তথ্য পাঠানো হচ্ছে না সম্পূর্ণভাবে, সেটাই কি এখানে বড় কারণ? অবশ্যই তাই। এনসিআরবি রিপোর্টটা হচ্ছে আপনাকে আমি একটা তথ্য দিয়ে দিলাম, আপনি সেটা ওয়েবসাইটে দিয়ে দিলেন। এনসিআরবির কাজ নয় সেটা ভেরিফাই করার। এইখানে অর্ধেকের বেশি ধর্ষণের ঘটনা রেজিস্টার করা হয় না। আপনার মনে আছে কিছুদিন আগেই এই কলকাতার বুকে একটা বাচ্চা মেয়ে, তার উপর এরকম শ্লীলতাহানি হয়েছিল, সে বাবাকে নিয়ে রিপোর্ট করতে গেছে, পুলিশ বলেছে মাংস ভাত খাইয়ে হাতে কিছু 50টা টাকা বা 500টা টাকা দিয়ে বলেছে আর দরকার নেই, বাড়ি চলে যা। আপনার সাংবাদিক, আপনাদের মনে আছে, যেখানে পুলিশ খবর চাপার কাজ করছে সেখানে কি করে রিপোর্টেড হবে? পুলিশ করছে কারণ তাদের উপর নির্দেশ আছে, কারণ তাদের দেখাতে হবে অল ইজ ওয়েল। এগিয়ে বাংলা, ঠেলা সামলা অবস্থা হয়েছে আমাদের। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।